নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার কাছে একটি স্মার্টফোন এবং সেই ফোনে দেখতে পাবেন আপনার কাছে ঠিক জিমেল নামে একটি অপশন দেখতে পাবেন। জিমেল মানে এটি একটি গুগলের একটি প্রোডাক্ট, আর এই গুগলেরই এই জিমেল একটি মানে মেল মানে মেসেজ আসে, ঠিক এই একটা সিস্টেম। তো এই জিমেল দিয়ে আপনারা অনেক কাজ করতে পারবেন অফিসিয়াল, যে কোনো ইউটিউব চ্যানেল খোলা, প্লে স্টোর খোলা, ইউটিউবে ভিডিও দেখা বা কোনো কিছুতে অ্যাকাউন্ট তৈরি করা অনলাইনে, এই ক্ষেত্রে জিমেল ব্যবহার করতে হয়। তো আজকে আপনারা শিখে নেবেন নতুন জিমেল অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় এবং একদম সঠিক নিয়মে আপনারা এটা দেখবেন। তো আজকে আমরা একটি জিমেল অ্যাকাউন্টে যাচ্ছি এবং আমাদের কাছে একটি নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করব, যেটিকে মনে করেন আপনার কাছে অনেক জিমেল থাকতে পারে বা অফিসিয়াল জিমেল আপনার কাছে নেই। তো এই অফিসিয়াল জিমেল তৈরি করার জন্য অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট নামে একটি অপশন পেয়ে যাবেন ফোনে, বা যারা ডাইরেক্ট এই নতুন জিমেল খুলতে চাচ্ছেন তাদের কাছে ডাইরেক্ট ক্লিক করলেই যে জিমেল খোলার অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্টে অপশন চলে আসবে। আমরা অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে আমি ক্লিক করছি। আপনারা ঠিক এখানে দেখতে পাবেন একটি গুগল নামে অপশন, আমি আগেই বললাম গুগলের একটি প্রোডাক্ট জিমেল, তাই গুগলের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার কাছে মোবাইল ফোনটাকে রিফ্রেশ হবে এবং আপনাকে একটা স্ক্রিন শেয়ার মানে স্ক্রিনের আঙ্গুলের টাচ বা সিকিউরিটি দেওয়া থাকে, সেটাকে অ্যাক্টিভেট করে নিতে হবে। এরপরে আপনার কাছে যে সিস্টেমটা আসবে, আপনার ফোনটাকে পুরোটা ডিটেক্ট করছে, মানে চেকিং ইনফরমেশন করছে যাতে ফোনের সাথে জিমেলটা অ্যাক্টিভেট হয়ে যায়। এই জন্য ফোনের ডিভাইসের সাথেও এই জিমেল অ্যাক্টিভেট থাকে, পরবর্তীতে আপনি এটা জানতে পারবেন। এবার আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। যাদের নতুন অ্যাকাউন্ট করা নাই, মানে পুরাতন অ্যাকাউন্ট তৈরি করে রেখেছেন, তারা কিভাবে সেই নতুন জিমেলটাকে এখানে অ্যাড করবেন সেটাও করতে পারবেন। তবে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর সর্বপ্রথম আমরা পার্সোনাল ইউজ এর উপরে ক্লিক করতে হবে, বা আপনার কাছে এখানে প্রথমের যে অপশনটা থাকবে সেটাতে ক্লিক করবেন। বিভিন্ন দেশে বিভিন্ন রকম থাকতে পারে ভাষার ল্যাঙ্গুয়েজ, তো আর এটা বিজনেস করবেন না, আপনারা পার্সোনাল ইউজের জন্য করবেন। তো পার্সোনাল ইউজের জন্য ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি 18 বছরের নিচে যদি বয়স দিয়ে থাকেন তাহলে সেটা অনেক ক্ষেত্রে কাজ করা যায় না, আপনারা বয়স কিন্তু 18+ দিবেন। এবার আমরা এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম অপশনাল, তো আমি ফার্স্ট নেম আমরা দিয়ে দিচ্ছি। ফার্স্ট নেম হচ্ছে DIYA দিয়া, আর লাস্ট নেম ধরে নেন তার নাম হচ্ছে মন্ডল, MANDAL। এবার আমরা নেক্সট বাটন যে রয়েছে এই বাটনে আমরা ক্লিক করব। দেখতে পাবেন নিচের দিকে একটা নেক্সট বাটন পাবেন এর মধ্যে, ওকে। তো আমরা এই নেক্সট বাটনে ক্লিক করছি। নেক্সট বাটনে ক্লিক করার পর ওরা বলবে ডেট অফ বার্থ দিতে। আপনি এখান থেকে আপনার যে ডেট অফ বার্থ তার জন্ম তারিখটা আপনি এখান থেকে দিয়ে দিবেন, ঠিক আছে। আর বয়সটা আপনাকে 18+ দিবেন, তাহলে আপনি বিভিন্ন অ্যাপস বিভিন্ন কোনো কিছু কাজ করতে সুবিধা হবে, ওকে। তো আমরা এখান থেকে বয়সটা দিয়ে দিচ্ছি যে 2003 সালে জন্ম, এবং জেন্ডার ফিমেল, সে একজন মহিলা মানুষ। যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে পুরুষ দিবেন। এবার নেক্সট বাটনের নিচে ক্লিক করবেন। আমি নেক্সট বাটনে ক্লিক করছি। নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওরা অফিসিয়ালিভাবে আমাদেরকে একটা জিমেল দিচ্ছে, যে দিয়া মণ্ডল 158 নামে একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিল। তো এর উপরে আমরা টাচ করছি, প্রথমটাই নেব, মণ্ডল পরেরটা আমার ভালো লাগছে না। এবার প্রথমে অপশনটা নিয়ে নিলাম। এবার নিচে দেখবেন নেক্সট বাটন থাকবে, এই নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন। দেখুন নেক্সট বাটনে ক্লিক করার পর এই ফোনটাকে রিফ্রেশ হবে এবং আপনাকে বলবে একটা শক্তিশালী হার্ড পাসওয়ার্ড দেওয়ার জন্য, স্ট্রংগেস্ট পাসওয়ার্ড, যেটা আপনার সবসময় কাজে লাগবে। এখান থেকে নিজের ইচ্ছাকৃত একটি পাসওয়ার্ড আমি স্ট্রংগেস্ট পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো চলুন আমরা একটা স্ট্রংগেস্ট পাসওয়ার্ড দিয়ে দিই। দিয়ে দিয়েছি পাসওয়ার্ড দেওয়ার পরে এবার হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সট বাটন নিচে আছে, নিচে ক্লিক করছিস। এবার আমাদের জিমেলটা তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের সামনে নতুন জিমেলটা তৈরি হয়ে গেল 1 নিমিষে, বেশি কিন্তু পরিশ্রমী করতে হলো না। জিমেল তৈরি হয়ে গেছে। এবার এই জিমেলটা আপনি একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা খাতা কলমে লিখে রাখতে পারেন আপনার অফিসিয়ালভাবে কাজ করার জন্য। মানে এটা তো আমার, মানে আপনি কি বানিয়েছেন সেটা আপনার। এবার আমরা নেক্সট বাটনের নিচে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এখান থেকে অফিসিয়াল সিকিউরিটি হিসেবে পলিসি অ্যান্ড টার্মস দিয়ে দিবেন নিচে, আর নিচের দিকে আই এগ্রি বাটনে ক্লিক করে দিবেন। এগ্রি বাটনে ক্লিক করে দেওয়ার পর আইডিটি মানে অর্থাৎ জিমেল আইডি বা জিমেল অ্যাকাউন্টটি আমাদের তৈরি হয়ে যাচ্ছে এবং এটা সার্চিং হচ্ছে ডিভাইসের সঙ্গে অ্যাক্টিভেট হয়ে যাবে এবং অটোমেটিক আপনার ফোন নাম্বার যা কিছু আছে সমস্ত কিছুর সাথে অটোমেটিক অ্যাক্টিভেট হয়ে যাবে।
ঠিক আছে। এবং গুগল সার্ভিস থেকে ঠিক আমি যেরকম দেখাচ্ছি এরকম অপশন আপনার কাছে শো করতে পারে, তারপর চেকিং ইনফরমেশন এরকম কিছু অপশন শো করবে, তারপর এখান থেকে আপনার জিমেলটি অ্যাক্টিভেট হয়ে গেল। এবার জিমেল অপশনে ক্লিক করব এবং নিচের দিকে চলে যাব। দেখুন নিচের যে জিমেলটা আমি এক্ষুনি তৈরি করলাম, এইভাবে নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করা যায় এবং এটা দিয়ে আমি অনেক কাজকর্ম এখন করতে পারবো। তো বন্ধুরা এবার আপনাদেরকে বলে দেই যে আপনি যে পাসওয়ার্ড রেখেছিলেন এই পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই খাতা কলমে লিখে রাখবেন, যে পাসওয়ার্ডটা দিয়ে রেখেছিলেন নিজের থেকে। তো পাসওয়ার্ড ছাড়া পরবর্তীতে জিমেল খুলতে পারবেন না। পরবর্তীতে ওই জিমেলটাই আপনি আপনার যে কোনো ফোনে বা ডিভাইসে আপনি সেই জিমেলটাকে নিতে পারবেন। এরপরও আরও অনেক কাজ রয়েছে আমার ইউটিউব চ্যানেলে, আরও অনেক ভিডিও দেওয়া রয়েছে এই জিমেল সম্পর্কিত তথ্য, কীভাবে রিকভারি করতে হয়, কিভাবে অন্য ফোনে ট্রান্সফার করতে হয়, ঠিক এইভাবে আপনারা কাজ করতে পারেন। তো মাই ফ্রেন্ড আজকে এই ভিডিওটি এখানে শেষ করছি, পরবর্তীতে আবার নতুন ভিডিওতে আবার আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।